আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুরুতেই প্রত্যেককে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। অফিসে এসে তাড়াহুড়ো করে বসছি, সেটা হচ্ছে মহার্ঘ ভাতার যে ডিগবাজি সেটার মাধ্যমে একটা রফা দফা হলো। মানে মহার্ঘ ভাতা তো আমরা পেলাম না, একটা ডিগবাজি পেলাম। সেই 6 মাসের নাটকের পরিসমাপ্তি আজকে হলো। আচ্ছা, গতকালকে বাজেট প্রকাশ হয়েছে, সবাই জানেন। বাজেটের মধ্যে মানে আমি কালকে বাজেটের বক্তব্য শুনছি সালাউদ্দিন স্যারের, ওখানে শুনি আমার একটা ডাউট হয়েছে যে মহার্ঘ ভাতা বোধহয় আসতেছে না, কারণ উনি একবারের জন্য মহার্ঘ শব্দটা উচ্চারণ করেন নাই। তো যেটা আজকে আমরা ফাইনালি দেখলাম যে মহার্ঘ ভাতা বলতে কোনো ভাতা তারা দিচ্ছে না। তারা দিচ্ছে কোনটা, যেইটা আমরা 2023 সাল থেকে, মানে 23 সাল থেকে শুরু হয়েছিল প্রণোদনা 5% বিশেষ সুবিধা, সহজ করে বললে সেই বিশেষ সুবিধাটাই একটু আপডেট করেছে। সেটা হচ্ছে আগে আমরা 5% পেতাম, এইবার এটাকে 10% আর 15% করা হয়েছে। যেমন গ্রেড 1 থেকে গ্রেড 9 পর্যন্ত পাবেন 10%, 10 থেকে 20 পর্যন্ত হচ্ছে 15%। আচ্ছা, এই যে গ্রেডগুলো বললাম ওগুলোর মধ্যে সব থেকে বেশি দাবিদার হচ্ছে আমার দৃষ্টিতে 20তম গ্রেডের যারা রয়েছে, কারণ এটার উদ্দেশ্যই হচ্ছে যেন সুন্দরভাবে বাছা যায়। নিচের দিকে যারা আছে তাদের বেতনও কম, অন্যান্য সুবিধাও কম, সুতরাং তাদের যে 15% এই বিশেষ সুবিধাটা দিল। প্রথমত মহার্ঘ ভাতা তো দিল না, মহার্ঘ ভাতা দিলে পরিমাণের টাকার পরিমাণটা আর একটু বেশি হতো, তো সেই জায়গা তো পেল না। আবার দ্বিতীয় বিষয়টা হলো যে এই যে মহার্ঘ ভাতা 15% দিল, এটাও একেবারে আমার দৃষ্টিতে নামমাত্র। তাদের মিনিমাম 30% হওয়ার দরকার ছিল, মিনিমাম আমার দৃষ্টিতে। আচ্ছা, এখন তারা উল্লেখ করেছে মিনিমাম 1000 টাকা সর্বনিম্ন, আর হচ্ছে এটা চাকরিরত যারা আছে তারা মিনিমাম 1000 টাকা পাবে, আর হচ্ছে যারা পেনশনে আছেন তারাও পাবেন মিনিমাম 500 টাকা। আচ্ছা, এখানে অনেক ছোটোখাটো বিষয় রয়েছে, এগুলো আমি পরে সামনে কালকে বা পরশু আরও কথা বলবো, কারণ এখানে অনেক ফাঁক ফোকরের বিষয় রয়েছে, কিন্তু অনেক কিছু রয়েছে যেগুলো নিয়ে আলোচনা করা দরকার। তো মেজর কিছু কথা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই হলো বিষয় যে মিনিমামটা পাবেন, আর হচ্ছে যারা, আমি জানি প্রচুর মানুষ কমেন্ট করবেন যারা এই এনটিআরসিতে আছেন, এনটিআরসির মাধ্যমে যারা জব করতেছেন, যে তারা পাবেন কিনা, তারাও পাবেন। তো এটা কার্যকর হবে এই সামনের মাসে জুলাইয়ের 1 তারিখ থেকে। তাহলে আমরা মহার্ঘ ভাতা পেলাম না, নবম পে স্কেল তো আরও অনেক সুদূর প্রসারী বিষয়, সেটাও পেলাম না। আর এই মহার্ঘ ভাতা নিয়ে যে নাটক 6 মাসের ছিল, এটার এক জায়গা থেকে এটার একটা পরিসমাপ্তি হয়েছে, যে আর নাটকের অংশীদার আমরা হলাম না, এটা একটা ভালো জিনিস। তো সব কিছু মিলে এটা একটা রফা দফা হলো। আমি সন্তুষ্ট কি আপনি সন্তুষ্ট হলাম কি হলাম না, এটা তো বিষয় না। বিষয় হচ্ছে একটা প্রজ্ঞাপন তারা দিয়েছে, ফাইনালি একটা রফা দফা হয়েছে। আপাতত এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আর নবম পে স্কেল তো আর আশাই করা যায় না, এই গভর্নমেন্টের আশা করা যায় না, সামনে করবে কিনা তাও জানি না। তো আগামীকালকে বা পরশু আমি ডিটেল আরও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।